আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মা বাবা এক দু পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আমরা আসছি আমাদের একটা ঘাসের জমিতে। আসলে আমাদের ঘাসগুলা সুন্দরভাবে চাষ করা হয় না, ওই জন্য আমাদের ঘাসগুলা কিছু কিছু মারা যাচ্ছে। আরেকটা জমিতে লাগাইছিলাম, উপযুক্তভাবে চাষ করা হয়নি। কেন উপযুক্তভাবে চাষ করা হয় না? আমরা যে ঘাসগুলো লাগাইছি আসলে এই ঘাসগুলো উঁচু জমিতে লাগাইতে হয়। এগুলোর মধ্যে পানি জমে থাকলে ঘাসগুলা মারা যায়। তো এটাও উঁচু ছিল, এটাতে এমনি আমরা ওইভাবে লাগাই নাই সারিবদ্ধভাবে। এটাতে আমরা জমি চাষ দেওয়ার সময় সিটাই ফেলে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই উঠছে, আপনারা দেখবেন। তো উঠার পরে আমরা কিছু কোরবানের সময় আমাদের একটা গরু ছিল, গরুকে কাটি কাটি খাওয়াইছি, তারপরে ছাগলকে কাটি খাওয়াইছি। তো এখন আসছি জমিটাতে সার দেওয়ার জন্য, যাতে করে আমাদের এখন তো বর্ষা চলে আসছে, তো সব জায়গায় পানি হয়ে যাবে, আমাদের ছাগলগুলো বাইর করার মতো কোনো জায়গা থাকবে না। তো সেই জন্য আমাদের ঘাস প্রয়োজন, অনেক ঘাস প্রয়োজন আমাদের। আলহামদুলিল্লাহ এখনও 20টা ছাগল আছে, তো অনেক ঘাসের প্রয়োজন হবে। তো সেই জন্য এটা উঁচু জমি, এটাতে আমরা গত বছর ধান চাষ করছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই ধান পাইছিলাম। তো ধান চাষ করলে এবার দেখা যাচ্ছে কি আমাদের ছাগল ঘাসের জন্য অনেক কষ্ট করতে হবে। তো সেই জন্য আর জমিটাতে এবছর ধান লাগাবো না। যে ঘাসগুলো আছে এবং কি জমি আমরা যে ঘাসগুলো ফালাইছি এবং কি জমিতে যে ঘাসগুলো আছে ওইগুলো এইভাবে থাকবে। তো এগুলো বড় হইলে আস্তে আস্তে বর্ষার সময় জমিও উঁচু আছে, এখান থেকে আমরা কাটি নিয়ে আমাদের ছাগলকে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আজকে সারগুলো ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সাদা সাদা কিছু ছিটাচ্ছি। আসলে আমি একা মানুষ, ভিডিও করার মতো কেউ নাই, আমি একা একা এক হাতেই মোবাইল রাখছি আর এক হাত দিয়ে সার দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সকল মনের আশা পূরণ করুক, এই কামনা করি। আর আপনাদের সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।